নক নক আপনাদের একাডেমির ওয়েস্ট গ্যালারিতে চলছে শিল্পী প্রবীণ রক্ষীদের একক চিত্র প্রদর্শন। আমরা পুরো প্রদর্শনীটা ঘুরে দেখবো। প্রবীণ বাবু সকল কথা বলবো। আপনাদের প্রবীণ বাবু, আপনার তো এটা একক প্রদর্শনী, কততম একক প্রদর্শনী চলছে? এটা আমার দ্বিতীয় একক প্রদর্শনী। আমি যে প্রদর্শনীটা দেখলাম পৌরাণিক চরিত্রেরা আপনার ছবিতে বারবার এসছে এবং সেই পুরো গল্পটাই পৌরাণিক চরিত্র কিন্তু। অ্যাকচুয়ালি এই এক্সিবিশনটাই আমি মাইথোলজির উপরে করেছি। আমার এক্সিবিশনের থিমটাই হচ্ছে মাইথোলজি। তো আমাদের ভারতবর্ষে পৌরাণিক বহু চরিত্র মানে কাহিনী আছে যেগুলো থেকে আমরা বিভিন্নভাবে শিক্ষা লাভ করি, এবং দেখা গেছে পৌরাণিক কাহিনীর রিপিটেশন আমাদের বাস্তব জীবনেও ঘটে। এবং যদি দেখা যায়, আমার মনে হয় যে বাস্তব জীবনে যেটা ঘটছে সেটা কিন্তু দেখা যাবে পৌরাণিক কাহিনীতেও কিন্তু ঘটেছে, হয়তো তার আপডেটেড ভার্সন এখানে আজকের দিনে যেটা আপডেটেড ভার্সন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেটারই যেন একটা পুনরাবৃত্তি করবো। আপনি কাজের মাধ্যম হিসাবে কি বেছে নিয়েছেন? আমার এখানে যে কটা ছবি আছে সবকটাই অ্যাক্রিলিক অন পেপার আছে, অ্যাক্রিলিক অন ক্যানভাস। আপনার অ্যাক্রিলিকের ট্রিটমেন্টটা অনেকটা ওয়াটার কালারকে যেভাবে ব্যবহার করা হয় সেই রকম অনেকটা, মানে কিছু ছবি পেপারের উপর আছে, একটু আইডেন্টিফাই করা শক্ত যে এগুলো ওয়াটার কালার নাকি অ্যাক্রিলিক। ব্যাপারটা হচ্ছে যদি আমার একটু ব্যাকগ্রাউন্ডে যাই, তাহলে আমি কিন্তু একজন ওয়াটার কালার আর্টিস্টই ছিলাম বলতে ওয়াটার কালারটা খুব ফেভারিট মিডিয়াম আমার। হ্যাঁ, আমার প্রচুর কাজ আছে ওয়াটার কালারে। তো তারপর আমি সুইচ করলাম অ্যাক্রিলিকে। আচ্ছা, তো তার একটা এফেক্ট হয়তো আছে অবশ্যই, কারণ আপনার যে কালার ট্রিটমেন্ট সেখানে কিন্তু ওয়াটার কালারের যে আপনার যে দক্ষতা তা কিন্তু বোঝা যায় যে কালারগুলো যেভাবে ব্যবহার করেছেন আপনি। কারণ কিছু জায়গায় যে ট্রান্সপারেন্সি ইউজ করেছেন বা কালারের স্ট্রোক যেভাবে আপনি ব্যবহার করেছেন বা লেয়ার গুলোকে যেভাবে ট্রান্সপারেন্টলি ব্যবহার করছেন সেটা কিন্তু ওয়াটার কালারের একটা ছাপ থেকে গেছে। ওকে, আপনি এমনিতে থাকেন কোথায়? আমার বাড়ি হচ্ছে আপনার ভদ্রেশ্বর, হুগলি জেলার ভদ্রেশ্বর। বাবু, আপনার শিল্পের যে পাঠ সেটা কি হবে, মানে কার ছত্রছায়ায় সেই শুরুটা কিভাবে করেছেন? দেখুন, এটা আমি কোনো আর্ট কলেজ পাস করিনি, আগেই বলে দিচ্ছি। আমি একজন সেলফ টট আর্টিস্ট। ছোটবেলায় যেরকম সবাই আঁকার স্কুলে ছবি আঁকতো, আমিও সেইভাবে ছবি এঁকেছি আঁকার স্কুলে প্রায় ক্লাস 11-12 অবধি। তারপর আমি ক্লাস 12-এ যখন পড়ছি তখন 95-এ আমি ইন্ডিয়ান আর্ট কলেজে চান্সও পেয়েছিলাম। আচ্ছা, তো 12-এর রেজাল্টটা ভালো হয়ে যায়। তো আমি আমাদের চন্দ্রনগর কলেজে ফিজিক্স অনার্স পেয়ে যাই। তো ওদিকে ফিজিক্স অনার্সে ঢুকে গেলাম, আর এটা করা হলো না, আর্ট কলেজে যাওয়া হলো না। তাও তার আগে যদিও অনেক ছবিটা আঁকাটা আমার ভিতরের একটা খুব মানে ভালোবাসার জায়গা। তো আমি তবুও অনেকজনকে জিজ্ঞেস করেছিলাম যে কি করা উচিত, আর্ট কলেজে যাব না এতে যাব। কিন্তু এটুকু আমি বুঝতে পেরেছিলাম যে আর্ট কলেজে যাওয়ার পরে নিজের আনন্দটা আসবে, কিন্তু ফ্যামিলি মানে আর্ট কলেজ কমপ্লিট করার পরে আমি যেটুকু দেখেছি যে নিজের পেট চালানোটা যায়, কিন্তু ফ্যামিলির পেট চালানোটা একটু শক্ত হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমি ওতে চলে গেছিলাম। আর অনেকে বলেছিল যে তুমি ছবিটা আঁকলেই হলো, কলেজটা ফ্যাক্টর নয়। তো পরবর্তীকালে ছবিটা যখন করতে শুরু করলাম। আচ্ছা, তো এমনিতে এখন পেশাগত ভাবে কি হবে? আমি একজন রেলওয়ে ইঞ্জিনিয়ার। আচ্ছা, তো আমার পোস্টিং হচ্ছে ফেয়ারলি প্লেসে। তো ওটাও করছি, তার সাথে ছবি আঁকাটা ব্যালেন্স করে আপনাকে করাটা, এবং সেখানে সত্যি কথা মানে সারাদিনে পরিশ্রমের পর এটা একটা মানসিক প্রশান্তির জায়গা। একদম। এবং যেখানে আপনি যে ধরনের কালার গুলোকে ব্যবহার করছেন সেগুলোতে যে সফটনেস কালারগুলোর মধ্যে আছে, হ্যাঁ, সেটা তো কিন্তু আমি বুঝতে পারছি আপনার যে মানসিক প্রশান্তিটা ঘটে কি হবে। এবং মানুষ তো এই ছবিগুলো যেন অনেকটাই মানসিক প্রশান্তি দেবে, এতটা সফট কালার, এতটা মোলাইট ব্যাপারটা আছে। সেটাই আমি চেষ্টা করি যে প্রথমে আমি নিজেকে স্যাটিসফাই করার, তারপর যদি আমার ছবি দেখে অন্যরা স্যাটিসফাই তখন তো আমি ভীষণ আনন্দিত হই। কারণ আমি যে মনে করি নিজে যদি স্যাটিসফাই না হতে পারে যে কেউ, মানে ধরুন আমি একটা জামা কিনতে গেছি, জামাটা আমি অনেকে বলে না যে অন্যের পছন্দে পড়া, কিন্তু আমি যদি নিজেই স্যাটিসফাই না হই তাহলে পরেও কেমন যেন একটা অস্বস্তি থাকে। তো আমি আগে নিজেকে মানে স্যাটিসফাই করি, এবার তারপরে যদি সবাই স্যাটিসফাই হয় তো খুব ভালো কথা, আর না হলে কিছু আমার করার নেই। আচ্ছা, আপনার প্রদর্শনী কত তারিখ থেকে শুরু হয়েছে? আমার প্রদর্শনী শুরু হয়েছে গতকাল 29 তারিখ থেকে। আচ্ছা, কত তারিখ পর্যন্ত? 5 তারিখ অবধি চলবে।
তো 5ই জুন। 5ই জুন উদ্বোধন কিভাবে হয়েছে প্রদর্শনীটা? এখানে আমরা মানে আমার সব সিনিয়র আর্টিস্টদের ডেকেছিলাম, প্রায় 8 জন থেকে 9 জন সিনিয়র আর্টিস্ট এসেছিলেন আমার। তার মধ্যে আমার মাস্টারমশাই যিনি তপন চক্রবর্তী, উনি ছিলেন। দেবাশিস মল্লিক চৌধুরী, উনি ছিলেন। স্বপন সাহা, শিল্পী স্বপন সাহা ছিলেন। পবিত্র সাহা ছিলেন। দেবপ্রতিম সাহা ছিলেন। দিবাকর দাস আসানসোলের শিল্পী ছিলেন। আর আমার বন্ধুস্থানীয় একজন শিল্পী অরূপ ঘোষ, উনিও ছিলেন। সুবীর দাসও ছিলেন। মোটামুটি অনেকজন মিলে ছিলেন। হ্যাঁ, আচ্ছা, আমরা 5 তারিখ পর্যন্ত প্রদর্শনীটি চলছে, তাই তো? আপনারাও দেখলেন প্রদর্শনীটি, শুনলেন তুহিনবাবুর কথা। উনি পেশাগতভাবে এক কাজের সাথে যুক্ত, তারপরও মানে সারাদিনের যে কাজের পরে উনি শিল্প চর্চা করে থাকেন। ওনার শিল্প কেমন লাগলো আপনাদের অবশ্যই মতামতে জানাবেন।